আজকে যে দারুণ স্বাদের রান্নাটা করব তোমাদের সামনে, আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। আর যারা পেঁপে পছন্দ করো না, আজকের কিন্তু রেসিপিটা একদম তাদের জন্য। পেঁপে কিন্তু আমরা অনেকেই পছন্দ করে খাই, আবার অনেকেই একদম পছন্দ করে না। তো যারা পেঁপে পছন্দ করে তারা পেঁপের যে কোনো রেসিপি খেতে পছন্দ করে, আর যারা পেঁপে পছন্দ করো না তারা কিন্তু পেঁপের কোনো রেসিপি পছন্দ করে না। তো আজকে আমি কথা দিলাম, আজকে পেঁপের এই রেসিপি যদি কেউ বানিয়ে দেয়, যারা পেঁপে পছন্দ করে না, অবশ্যই তাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে পেঁপেটা বানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন সাথে রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো, আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় 70 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। আজকের রেসিপিটা কিন্তু মুগ ডাল দিয়ে। মুগ ডালটা শুকনো খোলাতে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার থাকার জন্য। ভেজে নেওয়ার পর মুগ ডালটা জলে ভিজিয়ে দিয়েছি। তারপর পেঁপে আর আলুটা আমি কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা আমি কেমন করে কেটেছি। অবশ্যই পেঁপেটা একটু গোটা গোটা করেই কাটতে হবে, তাহলে রান্না করার পর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমরা সবাই কম বেশি জানি যে রান্নাটা দেখতে যদি ভালো হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। খাওয়ার আগে দেখেই কিন্তু মন ভরে যায়। তো চলো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানাই। আগে কিন্তু আমি মুগ ডালটা ভেজে জলে ভিজিয়ে দিয়েছি, জল ঝরিয়ে তুলে রাখবো। আর তার মধ্যে আলু আর পেঁপেটা আমি একসঙ্গে দিয়েই ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলু আর পেঁপেটা আলাদা আলাদা করেও ভাজতে পারো। সময় বাঁচানোর জন্যে আমি আলু আর পেঁপে একসঙ্গে ভেজে নিই। তো আলু আর পেঁপে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলু পেঁপেতে যতক্ষণ না একটা লালচে ব্রাউন কালার না আসছে, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ আলু আর পেঁপে একটা সুন্দর কালার চলে এসেছে, লালচে ব্রাউন। এই পরিস্থিতিতে আমি কিন্তু তুলে নেব আলু আর পেঁপে। খুব ভালো করে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। আমি কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম পেঁপে আর আলুটা ভেজে নেওয়ার জন্যে, আর কিন্তু তেল দেব না, ওই তেলেই কিন্তু রান্নাটা করব। তো পেঁপে আর আলুটা প্রায় 40% মতো সিদ্ধ হয়ে গেছে, আমি ভেজে তুলে রেখেছি। আর এখানে তেলে কিন্তু একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারুচিনি একটু ফোড়ন দিলাম, দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ দিলাম এখানে, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানে কিন্তু খুবই কম মশলা, খুব কম উপকরণে কিন্তু একটা সুন্দর হেলদি বা টেস্টি রান্না হবে আজকে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পর টমেটো রেখেছিলাম কেটে, একটা গোটা টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, টমেটোর বীজ দিইনি। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলার সঙ্গে আমি টমেটোটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে দিলাম লবণ। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই লবণটা দিয়ে দিলাম। এবার একে একে সব শুকনো উপকরণগুলো দিতে থাকবো। হলুদ দিলাম, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটা সুন্দর কালার আসে। আর তেলের ওপরে মশলাগুলো দিলে খুব সুন্দর কালার আসে। তার আগে আমি জল দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। তো দেখতেই পাচ্ছ কষানো আমার কমপ্লিট, কারণ আমার তেল থেকে মশলা থেকে তেলটা রিলিজ হতে শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ যে মুগ ডালটা আমি ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সে ডালটা কিন্তু আমি এই মশলার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে দিলাম অল্প ধনিয়া আর জিরে, শুকনো খোলায় ভাজা ছিল, সেই গুঁড়ো মশলাটা দিলাম হাফ চামচের মতো। তো দেখতেই পাচ্ছ মশলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কষানো, ডালটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তোমরা কি কেউ বুঝতে পারছো যে এটা আমি পেঁপের রান্না করছি বা পেঁপেটা ভেজে রেখেছি? আশা করি এই পরিস্থিতিতে কেউ যদি দেখে এটা পেঁপের তরকারি, কেউই বুঝতে পারবে না যতক্ষণ না সে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, দেখলে মনে হচ্ছে আলু বা ডাল দিয়ে রান্নাটা হচ্ছে। খুবই টেস্টি সুস্বাদু একটা রান্না, আর হেলদিও বলতে পারো। যেমন মুগের ডাল আছে আর পেঁপে, দুটোই কিন্তু একটা হেলদি খাবার। আর তাছাড়া খুবই কম মশলাতে এই রান্নাটা হয়, সেই জন্যে হেলদি খাবারও বলা যেতে পারে। দেখতেই পাচ্ছ পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে আমি
ফিরে এসেছি, প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখা ছিল। তারপর আমি এসেছি, ঢাকনা খুলে দেখছি ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে, তাও একটা গোটা গোটা ভাব থাকবে। ডাল কিন্তু পুরোপুরি ঘেঁটে দিলে হবে না। আমি পেঁপেটা সিদ্ধ হয়েছে কি না একটু দেখার চেষ্টা করছি যে পেঁপেটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখলাম যে না, পেঁপে সিদ্ধ হয়ে গেছে। তো একদম এই পর্যায়ে এসে আমি একটু সামান্য চিনি দিলাম। এই চিনিটা একদমই অপশনাল, তবে এই রান্নাতে চিনিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ একদম প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দিচ্ছি সামান্য গরম মশলা। এই গরম মশলাটা অবশ্যই এখানে দেবে, তবে খেতে খুব ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার এই পেঁপে সবজিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তারও খাওয়ারও কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ, আবার একটু খুব ভালো করে গরম মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। পেঁপে, আলু, ডাল সবটাই কিন্তু সিদ্ধ হবে, কিন্তু কেউ ঘাটা ঘাটা হয়ে যাবে না, সবটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বাকি গোটা গোটা থাকবে। তো আমি দিলাম 1 চামচ মতো ঘি। এই রান্নাতে একদম শেষে একটু ঘি দিলে একটা ঘিয়ের ফ্লেভার থাকে পুরো সবজিটার মধ্যে, খুব দারুণ লাগে খেতে, খুবই টেস্টি একটা রেসিপি। এখানে যারা এটা নিরামিষ বানাতে চাও তারা অবশ্যই পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, তাহলে নিরামিষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট, আর আমি এখানে পরিবেশন করতে চলে এসেছি। তো আজকে এটা ছিল মাছের ডিমের বড়া আর পেঁপে মুগের ডালের রেসিপি। তো এটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে একটু খাওয়ার ক্লিপটা শেয়ার করলাম। খুবই টেস্টি, দারুণ স্বাদের একটা রেসিপি। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। অবশ্যই ট্রাই করো, আর আমার পাশে এইভাবেই থাকার চেষ্টা করো। যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।